তো আগের ভিডিওতে আমরা আমাদের পারচেসে ক্লিক করলে কোনো একটা জিনিস কার্টে অ্যাড হচ্ছে এতটুকু পর্যন্ত করছিলাম। সো এখন এখানে যে সমস্যাটা দেখা দিল সেটা হচ্ছে আমরা যখন কার্ডে অ্যাড করছি এটা কার্ডে রইলো, কিন্তু কোনোভাবে যদি এটা আমি রিফ্রেশ করে দিই তখন এই জিনিসটা আর এখানে রইলো না। তো এখন এই জিনিসটা করব, তার আগে আমরা একটা জিনিস দেখব। আচ্ছা, ওইটা দেখার আগে আমরা একটা জিনিস, সেটা হচ্ছে আমরা এই জিনিসটাকে এখানে যেটা পার্সেস হবে আমরা এই জিনিসটাকে কোনো একটা জায়গায় রাখবো, কোনো একটা যে কোনো জায়গায় ডাটাবেস হোক বা থার্ড পার্টি কোনো স্টোরেজ হোক, যেখানে হোক আমরা এটা রাখার চেষ্টা করব। ওইখান থেকে এনে আমরা কোথাও রাখবো, ওইখান থেকে এনে আমরা এটা দেখাতে চাচ্ছি। তো ফিউচারে আমরা হচ্ছে এটা ডাটাবেজে সেট করা দেখব। আপাতত হচ্ছে আমরা এটা লোকাল স্টোরেজ বা সেশন স্টোরেজ নিয়ে কাজ করব। তো আমরা লোকাল স্টোরেজ নিয়ে কাজ করব, তার আগে আমরা একটা জিনিস এখানে দেখব। সেটা হচ্ছে আমরা এখানে গেলাম, এখানে আপাতত আমাদের এটা কিছুই নাই, ঠিক আছে, লোকাল স্টোরেজের মধ্যে। তো লোকাল স্টোরেজের মধ্যে আমরা কিভাবে ডাটা সেট করতে পারি এটা মোটামুটি আমরা জানি। যেমন আমরা যদি এখান থেকে স্কেপে ক্লিক করি, আমাদের এখান থেকে একটা জিনিস ওপেন হবে, আমরা এখানে দেখব। ওকে, ওকে। তো এখান থেকে আমরা যদি কোনো একটা জিনিস অ্যাড করতে চাই তাহলে আমরা লিখতে হবে যে লোকাল স্টোরেজ। এটা আমরা আগেও দেখছিলাম। তো লোকাল স্টোরেজ যদি অ্যাড করতে চাই তাহলে হচ্ছে সেট আইটেম দিয়ে আমরা এখানে কিছু একটা জিনিস অ্যাড করব। সাপোজ দিলাম হচ্ছে আমি এখানে 55 বা এটা দিলাম, দিয়ে হচ্ছে আমি এখানে এন্টার দিলাম। আমাদের একটা জিনিস এখানে লক্ষ্য করলে যে অ্যাড হয়ে গেছে। আবার যদি চাই আমরা এখান থেকে রিমুভও করতে পারি, লোকাল স্টোরেজ রিমুভ রিমুভ আইটেম। তো এখান থেকে আমরা কার্ডটাকে রিমুভ করে দিতে চাচ্ছি। কার্ডটাকে রিমুভ করে দিলাম। ওকে, চলে গেল আবার। তো এখন আমরা যে জিনিসটা করব, সাপোজ আমরা আরেকটা জিনিস দেখি, সেটা হচ্ছে আমরা যদি এখানে এভাবে লোকাল স্টোরেজের মধ্যে এগুলো যেহেতু আমরা আগেও দেখছি তারপরে একটু রিক্যাপ হিসাবে দেখতেছি। তো আমরা সেট আইটেমের মধ্যে গিয়ে এরকম কিছু একটা জিনিস অ্যাড করার চেষ্টা করতেছি, যে কার্ড দেন হচ্ছে একটা অ্যারে বা অবজেক্ট যেটাই হোক, দিলাম এরকম এরকম কিছু একটা অ্যাড করার চেষ্টা করতেছি। ওকে, দিয়ে আমরা এইখানে হচ্ছে এটাকে এন্টার দিব। তাহলে আমরা কিন্তু এখানে অ্যাড করলাম কি, এখানে একটা অ্যারে অ্যাড করলাম, কিন্তু এখানে তো এটা অ্যারে অ্যাড হলো না। তাহলে আমরা যদি এই জিনিসটা করতে হয়, আমরা জানি এটাকে আমরা জেসনে কনভার্ট করে, জেসন বলতে স্ট্রিংইফাই কনভার্ট করে আমরা এটাকে পাঠাইতে হবে। সো এটাকে পাঠানোর জন্য আমরা যদি এই লাইনটাকে আরেকবার দেখি, এখানে এই জিনিসটাকে আমরা জেসনে কনভার্ট করব স্ট্রিংইফাই নামে। অ্যান্ড এইটাকে আমরা এইভাবে যদি কনভার্ট করে পাঠাই, এন্টার দিই, তাহলে আমাদের এই যে অ্যারেটা চলে আসছে। আবার এইখান থেকে আমরা এই জিনিসটাকে যদি নিতে চাই সেই ক্ষেত্রে আমাদের কি করা লাগে, আমরা জাস্ট এইখান থেকে আমরা হচ্ছে স্প্রিংিফাইকে আমরা পার্স করে দিব। পার্স, ও ও চলে গেল। ওকে, পার্স করে দিব আমরা এখান থেকে এটাকে জেসন ডট পার্স। তারপর আমরা এই জিনিসটাকে এখান থেকে সেট আইটেম না দিয়ে আমরা এখান থেকে গেট আইটেম যেহেতু নিতে চাচ্ছি, তো গেট আইটেম দিব। আর হচ্ছে এই টোটাল জিনিসটাকে একটা আমরা হচ্ছে কনস্ট্যান্ট, সাপোজ গেট আইটেম দিলাম, গেট আইটেম কার্ট ফ্রম কার্ট। কার্ট দিয়ে আমরা এটা আপাতত এখানে রেখে দিলাম, এন্টার দিব। তো আমরা যদি এখন গেট আইটেমকে দেখতে চাই, গেট আইটেম, গেট আইটেম দেখি এটা আমার নাম কি ভুল হয়েছে, গেট আইটেম ফ্রম কার্ট। ওকে, গেট আইটেম, এটা সাজেস্ট করতেছে না কেন, আইটেম ফ্রম কার্ট। এটা কি সমস্যা, লোকাল স্টোরেজ গেট আইটেম কার্ট জেসন পার্স। ও আচ্ছা আচ্ছা, আমাদের তো এখানে একটা জিনিস ভুল হয়েছে। সেটা হচ্ছে আমরা আমরা এখানে ভুল করছি। সেটা হচ্ছে আমাদেরকে কনস্ট্যান্ট দিয়ে আগে হচ্ছে আমাদের এখানে পার্স না দিয়ে আমরা এই যে এখানে হচ্ছে স্ট্রিংইফাই করছি। তো
তো এই জিনিসটাকে আমরা আপাতত এখানে আমরা কার্টকে দিয়ে দেওয়া উচিত ছিল। সো আমরা এটা আরেকবার দেখি, এটাকে ক্লিন করে দিই। তো এইখানে আমরা হচ্ছে কোনো একটা জিনিস নিব। তো সেটা নেওয়ার জন্য কনস্ট্যান্ট দিব, কনস্ট্যান্ট দিয়ে আমরা দিব হচ্ছে গেট আইটেম আইটেম ফ্রম কার্ট দিলাম। দিয়ে এখান থেকে আমরা লোকাল স্টোরেজ থেকে কিছু একটা জিনিস নিব, লোকাল স্টোরেজ গেট আইটেম নিব, নিয়ে আমরা কাকে রাখবো, আমরা সাপোজ কার্টকে নিলাম। তো কার্টকে নেওয়ার পর আমরা এটা এখানে রাখলাম, রেখে এখন আমরা হচ্ছে এটাকে কনভার্ট করব হচ্ছে কনস্ট্যান্ট এটাকে আমরা কনভার্ট করব হচ্ছে কিসের মাধ্যমে, দিলাম হচ্ছে parts2 stringify to str2 parts পার্স দিলাম। এরপর আমরা লোকাল না জেসনে দিব, জেসন ডট পার্স, আগে ছিল কি এটা স্ট্রিংফাই, তো আমরা এটাকে পার্স করব হচ্ছে কাকে, আমরা গেট আইটেম এটাকে এখানে দিয়ে দিব। দিয়ে এখন আমরা যদি str টু পার্স এটাকে দেখতে চাই, তাহলে আমরা এখানে কি পাচ্ছি, আমরা যে একটা অ্যারে সেট করছিলাম এই অ্যারেটাকে এখানে কি পাচ্ছি। তো মোটামুটি এখানে আমরা এই জিনিসটা না দেখলেও চলতো, তাও আমরা আগেরটা রিক্যাপ করলাম একটু। তো এখন আমাদেরকে যে জিনিসটা করতে হবে, আপাতত এটাকে আমরা বাদ দিয়ে দিলাম। এখন আমাদেরকে কোডে ফিরে যেতে হবে। কোড থেকে আমরা এইখানে যে জিনিসটা করব, এসআরসি এর মধ্যে এখানে একটা ফোল্ডার খুলে নিব, যেটার নাম দিব হচ্ছে ইউটিলিটিস। আর ইউটিলিটিসের মধ্যে আমরা একটা দিব হচ্ছে লোকাল স্টোরেজ ডট জেএস। ওকে, তো এখন আমরা যে জিনিসটা করব প্রথমে, সেটা হচ্ছে আমরা লোকাল স্টোরেজ থেকে কিছু একটা জিনিস নিব। তো এটার নাম দিলাম, আপাতত একটা ফাংশন নিলাম আর কি, ফাংশনের নাম দিলাম হচ্ছে আমরা গেট স্টোরড করা বা স্টোরেড আইটেমগুলা ফ্রম স্টোরেড কার্ড ফ্রম দিলাম হচ্ছে এলএস। আমরা লোকাল স্টোরেজ থেকে আমাদের কার্ডগুলোকে নিব। তো নেওয়ার জন্য আমাদেরকে প্রথমে যে জিনিসটা করতে হবে, আমরা নেওয়ার জন্য কি করি, আমরা হচ্ছে লোকাল স্টোরেজ দিয়ে আমরা জাস্ট গেট আইটেম দিলে আমরা সেখান থেকে কিছু একটা জিনিস নিব। সো আমরা নিব হচ্ছে কাকে, কার্টকে। তো কার্টকে নিয়ে এই জিনিসটাকে আমরা হচ্ছে এইখানে হচ্ছে কনস্ট্যান্ট দিয়ে কোনো একটা জায়গায় এটাকে আমরা স্টোর করে রাখবো। সো এটা দিলাম হচ্ছে স্টোর কার্ট, স্টোর কার্ট দিয়ে আমরা এটাকে আপাতত হচ্ছে স্টোর করে রাখলাম। ওকে, তো স্টোর করে রাখার পর এখন আমি বললাম যদি আমি এখান থেকে স্টোর কার্টের মধ্যে, মানে স্টোর কার্টটা মানে এখন মনে করতে হবে যে আমরা লোকাল স্টোর থেকে কিছু একটা নিয়ে স্টোর কার্টে রেখে দিলাম। তো এখন আমি বললাম যদি আমাকে স্টোর কার্ট থেকে কিছু একটা জিনিস নিয়ে দিতে পারো, বা কিছু যদি তুমি স্টোর কার্টের মধ্যে পাও, তাহলে আমাকে সেই জিনিসটা কি করে দিবা। আমরা এখানে যদি আরেকবার দেখি আমার এই জিনিসটা আছে কিভাবে, আমার এটা আছে হচ্ছে একটা এখানে থাকে হচ্ছে সে স্ট্রিং হিসাবে, ঠিক আছে। তো আমরা কি করে নিতে হবে, আমরা এটাকে পার্স করে এটাকে আমরা নিতে হবে পড়ার জন্য। তো আমরা পড়ার জন্য যদি নিই, তাহলে আমি বলবো যদি এখান থেকে তুমি কিছু একটা পাও, তাহলে আমাকে তুমি রিটার্ন করো হচ্ছে জেসন জেসনের মধ্যে তুমি পার্স করে সেই জিনিসটাকে মানে স্টোর কার্ডটাকে তুমি আমাকে দাও এটা। আর যদি না পাও তাহলে কি করবা, আর যদি না পাও দিয়ে বললাম যদি না পাও তাহলে বেচারা তুমি হচ্ছে আমাকে একটা এমটি অ্যারে দাও। তো এ হলো অবস্থা। তো আমরা এটা যদি এখান থেকে কপি করে ট্রাই করে দেখি একটু। তো এখানে গেলাম, স্কেপ দিলাম, এখান থেকে সব বাদ দিয়ে দিলাম, আমি এখান থেকে সব বাদ দিয়ে দিলাম, বাদ দিয়ে এটাকে সেট করলাম, পেস্ট করলাম, পেস্ট করে এন্টার দিব। এন্টার দিয়ে এখন যদি আমি বলি সে এখান থেকে আমাকে কি নিয়ে দিচ্ছে আমি দেখি আগে। গেট আইটেম গেট স্টোর এই তো এটা
তো এখান থেকে আমি একটা ফাংশনকে কল করলাম, সে কি দিচ্ছে আমাকে, এখান থেকে সে আমাকে একটা অ্যারে দিচ্ছে, মানে এখান থেকে সে যেটা পাইছে সে আমাকে সে এটা অ্যারে করে দিল। আমি যদি এখান থেকে এটা বাদ দিয়ে দিই আর যদি এটাকে আমি আরেকবার কল করি তখন সে আমাকে কি দিবে, তখন সে কিছু পায় নাই, যেহেতু কিছু নেই সে আমাকে একটা এমটি অ্যারে দিল। ওকে, তো এই হলো আমাদের এখান থেকে কিছু একটা জিনিস নিলাম। তো নেওয়ার পরে এখন আমার যে জিনিসটা করতে হবে, আমাকে এখন যে জিনিসটা করতে হবে, আমি এখন এটাকে অ্যাড করতে চাচ্ছি। সো আমি তার নাম দিলাম হচ্ছে কনস্ট্যান্ট অ্যাড টু এলএস। আমি এলএস থেকে কিছু নিলাম, নিয়ে আমি এলএস এর মধ্যে আবার কিছু একটা জিনিস সেট করতে চাচ্ছি। তো সেজন্য আমাকে যে জিনিসটা করতে হবে এটা হচ্ছে আমাকে করতে হবে এলএস এর মধ্যে আমাকে হচ্ছে আগে আমরা যে জিনিসটা পাইছি ওই জিনিসটাকে আমরা নিয়ে নিব। তো আমরা এখানে কি সেট করব, আমরা এখানে সেট করব হচ্ছে, মানে কথা হচ্ছে আমি এখান থেকে কিছু একটা জিনিস নিব, নিয়ে সেটার সাথে আমি আরও কিছু একটা জিনিস যোগ করে দিব। তো সেই জন্য যোগ করার জন্য আমার এখানে একটা প্যারামিটার লাগবে, আমি কি যোগ করব সেটা পরে দেখা যাবে। আপাতত আমি একটা আইডি নাম দিয়ে এখানে একটা প্যারামিটার নিব বা প্রপস নিব, সেটা আপাতত আমি এখানে ধরলাম। তো ধরার পরে আমি এখানে গেট স্টোর এটাকে আপাতত কল দিলাম। তো কল দিলে সে একটা আমাকে এখানে কল দেওয়ার পরে সে এখান থেকে যে জিনিসটাই পাবে আমাকে সেই জিনিসটাকে এখানে পার্স করে দিবে। তো দেওয়ার পর আমি এটাকে কোনো একটা ভেরিয়েবলের মধ্যে আপাতত রাখলাম, নাম দিলাম হচ্ছে কার্ট। কার্ট দিয়ে রাখবো, রাখার পরে আমি এখন কি করব, এখন হচ্ছে আমি এই কার্টের মধ্যে আমি এই কার্টের মধ্যে হচ্ছে মানে কার্টের মধ্যে মানে কি আমি এই আগের জিনিসের মধ্যে হয়তো কোনো জিনিস পাবো আর না হলে একটা এমটি অ্যারে পাবো। তো এমটি অ্যারের মধ্যে আমি এই আইডিটাকে পুশ করে দিব, এটা যেহেতু জিএস এর ফাইল, তো আমরা এখানে পুশ করে দিব হচ্ছে কাকে, এই আইডিটাকে। ওকে, তো আইডিটাকে পুশ করে দেওয়ার পর এখন আমার কাজ কি, এখন আমি তো এটা সেট করে ফেলছি, সেট না মানে আমি এটা অ্যাড করে ফেলছি এটার সাথে, কিন্তু তো আমরা এখন হচ্ছে এখানে এই যে জিনিসটা করব সেটা হচ্ছে এই এটা আমরা অ্যাড করলাম, অ্যাড করার পরে এখান থেকে আমরা এটাকে সেভ করব। তো সেভ করার জন্য আমরা যে জিনিসটা বা সেট যে কোনো একটা কিছু করব। তো আমরা সেট করার জন্য দিলাম হচ্ছে সেভ সেভ কার্ড টু এলএস। আমরা এলএস এর মধ্যে এটাকে সেভ করব। তো কি সেভ করব, আমরা কোন একটা জিনিস এখানে পাবো সেটাকে আমরা সেভ করব, নাম দিলাম হচ্ছে কার্ড নামে কিছু একটা জিনিস পাবো। পাওয়ার পরে সেটাকে আমরা সেট করে দিব কার মধ্যে, এর মধ্যে। তো সেট করার জন্য আমরা কিছু একটা জিনিস পাবো, তো আগে সেই জিনিসটাকে আমরা নেওয়ার চেষ্টা করব। তো আমরা প্রথমে হচ্ছে কার্ট নামে কিছু একটা জিনিস পাবো। তো সেটাকে আমরা নিলাম হচ্ছে কনস্ট্যান্ট কার্ট নামে বা কার্ট স্ট্রিংিফাইড স্ট্রিং স্ট্রিংিফাইড ওকে। এরপরে আমরা যে জিনিসটাকে পাবো সেই জিনিসটাকে আমরা স্ট্রিংিফাইয়ে কনভার্ট করে দিব। কনভার্ট করে কাকে পাবো, আমরা কার্ডকে পাবো। সো সেটাকে কনভার্ট করে দিব। কনভার্ট করার পরে এখন আমরা যে জিনিসটা করব লোকাল স্টোরের মধ্যে সেটা সেট করে দেব। সেট করার জন্য সেট আইটেম দিব, সেট আইটেমের মধ্যে আমরা কার্ড নামে এই জিনিসটাকে এখানে পাঠিয়ে দিব। তো ওভারঅল যে জিনিসটা হলো, এখন আমরা এখানে কোনো একটা জিনিস পাঠাতে হবে, সেটা পাঠাবো কাকে, আমরা কার্ডকে পাঠাবো। তো কার্ডকে পাঠানোর জন্য আমরা এখানে কার্ডকে সেভ কার্ড এটাকে কল দিব, কল দিয়ে আমরা কার্ডকে এখানে সুন্দর করে পাঠিয়ে দিব। ওকে, পাঠিয়ে দেওয়ার পর আমার এখন যেটা করতে হবে, এখন আমি অ্যাড টু এলএস এর মধ্যে যে কোনো একটা আইডি বা যে কোনো জিনিস আমি এখানে দিব। আচ্ছা, এখানে একটা জিনিস আমার ভুল হয়েছে, এটা পরে এরর দিত। তো এখানে আমরা কার্ট নামে একটা কি এর মধ্যে আমার এই কার্ড স্ট্রিংফাইড এটাকে আমরা ভ্যালু হিসাবে সেট করব। তো এটা আমি দিতে ভুলে গেলাম অবশ্য। ওকে, এরপরে আমরা যে জিনিসটা করব সেটা হচ্ছে আমরা এই কার্ড টু এলএস এর মধ্যে কোন একটা জিনিস পাবো। পাওয়ার পর সেটাকে আমি হচ্ছে এই যেটা পাবো সেটা হচ্ছে আমি গেট স্টোরড কার্ডের অলরেডি যে মানটা থাকবে সেটার সাথে আমি পুশ করে অ্যাড করে দিব। অ্যাড করার পরে আমি যে এটা অ্যাড করব, অ্যাড করার পরে আমার টোটাল এই কার্ডটাকে আমি হচ্ছে এলএস এর মধ্যে মানে লোকাল স্টোরেজের মধ্যে সেভ করে দিব বা সেট করে দিব। ঠিক আছে, তো
আমাকে এইখান থেকে একটা জিনিস হচ্ছে আমাকে যদি এক্সপোর্ট করতে হয়, আমাকে এখানে এক্সপোর্ট করতে হবে অ্যাড টু এলএসকে। তো এক সরি, এখানে আমরা ডিফল্ট হিসাব আপাতত দিলাম, একটু চেঞ্জ করতে হবে, পরে করবো সেটা। অ্যাড টু এলএস এর মধ্যে আমরা এটাকে আপাতত সেভ করে দিলাম। ওকে ওকে, আমরা এখন চাইলে এটাকে ইউজ করতে পারি। সেটা হচ্ছে আমরা এখন যাব হচ্ছে বটলসের মধ্যে। বটলসের মধ্যে গেলে একটা জিনিস প্রথমে আমরা দেখব, সেটা হচ্ছে আমরা অ্যাড টু অ্যাড টু এলএস, যেটা সরি ওই এই তো অ্যাড টু এলএস এর মধ্যে কিছু একটা জিনিস পাঠাবো, এগুলার দিকে আপাতত আমরা আর না তাকাই, এটার দিকে তাকাবো। যে অ্যাড টু এলএস এর মধ্যে কিছু একটা জিনিস পাঠাবো, সেটা পরে কি হবে না হবে, সেটা স্ট্রিংিফাই হবে, ফার্স হবে, সেট হবে, গেট হবে, সেটা যাই হোক হবে। তবে আমি অ্যাড টু এলএস এর মধ্যে এমন কিছু একটা জিনিস পাঠাবো যেটা আমাকে কনভার্ট করে আমার লোকাল স্টোরেজের মধ্যে সেট করে দিবে। তো এইটাকে আমি এখানে কি পাঠাবো, এখানে আমার লোকাল স্টোরেজের লিমিটটা হচ্ছে খুবই ছোট, তেমন একটা বেশি না। তো এখানে আমি তেমন হাবিজাবি জিনিস পাঠাবো না, খুব যত কম জিনিসের মধ্যে পাঠানো যায় আমি চেষ্টা করব কমের মধ্যে পাঠানোর জন্য। তো আমি কমের মধ্যে এখান থেকে কি পাঠাতে পারি, এখানে আমার ইউনিক হিসাবে ইমেজটা থাকতে পারে, বা ইমেজটাও সিমিলার হতে পারে, কিন্তু ইউনিক হিসেবে একটা আইডি থাকতে পারে। তো আমি চেষ্টা করবো এখানে আইডিটাকে পাঠানো। তো এটা আমি কোথায় পাঠাবো, আমার এই সেট কার্ডের মধ্যে এটাকে আমি সরি সেট কার্ডের না, আমি এই কার্ডটাকেই পাঠাবো। সো কার্ডের মধ্যে আমি কার্ডের থেকে আইডিটাকে নিয়ে আমি এখান থেকে পাঠাবো। তো সেজন্য সরি কার্টের মধ্যে না, আমরা বোতল থেকে, আমরা যেহেতু এখানে পারচেসের সময় বোতলের মধ্যে পুরে বোতলের যে ইয়েটা আছে, অবজেক্টটা আছে, আমরা এটাই পাঠাচ্ছি। সো সেক্ষেত্রে বোতলের আইডিটা পাঠিয়ে দিব আমাদের লোকাল স্টোরেজে সেভ করার জন্য। সো আমরা এখানে অ্যাড টু দিব, অ্যাড টু এলএস দিয়ে এন্টার দিব, এটা অটোমেটিক কি হয়ে যাবে, সেট হয়ে যাবে। তো সেট হওয়ার পরে আমরা এখান থেকে বটলস ডট আইডি দিব। কেন, আমাদের আইডিটা শুধু পাঠাবো, আমাদের যেন এটা মেগাবাইটটা যেহেতু কম সেজন্য। আপাতত দেখি আমাদের কাজ কতটুকু হয়েছে, সেভ করলাম। সেভ করার পরে এই সব কিছু কেটে দিলাম, রিফ্রেশ দিলাম দিলাম দেওয়ার পরে আমরা এখন দেখি আমাদের পারচেসের মধ্যে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমাদের এখানে পারচেস হলো কয়টা, একটা কার্টের মধ্যে একটা। আমরা এখানে আরেকবার ক্লিক করলাম, আমাদের এইদিকে একটা যদি খেয়াল করি এখানে একটা একটা আইডি অ্যাড হচ্ছে। সো মানে কি একটা জিনিস হয়ে গেল, আমরা এভাবে ক্লিক করতেছি, এই জিনিসটা এখানে অ্যাড হচ্ছে, বারবার ক্লিক করতেছি, বারবার এখানে তিনটা অ্যাড হইলো। তো এখানেও তিনটা দেখাচ্ছে। তো আমরা যদি এখানে রিফ্রেশ দিই এটা চলে যাবে, কিন্তু লোকাল স্টোরেজেরটা যাবে না, এটা থেকে যাবে। কারণ লোকাল স্টোরেজের জিনিস ব্রাউজার অফ করে দিলেও এটা যাবে না, ব্রাউজার নতুন করে রিফ্রেশ করলে রিলোড করলেও এটা যাবে না। তো আমরা যেহেতু এখানে সেট করতে পারছি, সো আমরা এখান থেকে এনে আমরা আবার এখানেও এটা ইউজ করতে পারবো। সো সমস্যা নাই, এটা আমরা পরের ভিডিওতে করব। তো এবং আরও কিছু জিনিস করব, আচ্ছা সেটা আমি ভিডিওটাকে আরেকটা ভাগ করলাম। আশা করি এটা মনে হয় অনেক বেশি টাইম নিয়ে নিচ্ছে, এটা 20 মিনিটের মতো হয়ে যাচ্ছে। তো আপাতত হচ্ছে আমরা এই ভিডিওটা এতটুকু রাখবো, নাকি আরও কিছু জিনিস অ্যাড করব? ঠিক আছে, এটা এ পর্যন্ত থাকুক। আমাদের পরে এখান থেকে এই জায়গায় এটা অ্যাড করার বিষয়টা আমরা একটু পরে দেখি। আর হচ্ছে এখান থেকে রিমুভ করার বিষয় আছে, আমরা ওগুলো একটু পরে দেখব। তো আপাতত এইটাই থাকলো।